মিশেল ওবামা কি সত্যি ওজেম্পিক ব্যবহার করেছেন, নাকি এটা শুধুই অনলাইন গুজবের আরেকটি ঢেউ? একটি ছবি আর শুরু হলো বিশ্বজুড়ে বিতর্ক। কিন্তু সত্যিটা কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। ৬১ বছর বয়সী এই আইকনিক নারীকে সম্প্রতি একটি ফটোশুটে বেশি স্লিম দেখানোয় ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে প্রশ্ন, তিনি কি ওজন কমানোর ওষুধ ওজেম্পিক নিচ্ছেন? ফটোগ্রাফার এনি লেইভোভিচের সঙ্গে তার নতুন ফটোশুট আর সেই পর্দার পেছনের ভিডিও মুহূর্তেই ভাইরাল। ধূসর ভি-নেক টি শার্ট, নীল জিন্স আর আত্মবিশ্বাসী লুক, আর সেটাই যেন আলোড়ন তুলল অনলাইনে। রেডিট থেকে এক্স, সবখানে চলছে একই বিতর্ক। কেউ বলছেন এটা নাকি ওজেম্পিকের প্রভাব, আবার অন্যরা বলছেন কঠোর ব্যায়াম আর ডিসিপ্লিনড ডায়েটেই এমন পরিবর্তন সম্ভব। কিন্তু এখানে মূল প্রশ্ন, এই দাবি কি সত্যি নাকি শুধু ইন্টারনেটের অনুমান ভিত্তিক নাটকীয়তা? বাস্তবে মিশেল ওবামা কখনোই প্রকাশ্যে ওজেম্পিক ব্যবহারের কথা বলেননি, বরং তিনি বহু বছর ধরেই স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যায়াম আর সঠিক খাদ্যাভ্যাসকে তার জীবনের বড় অংশ হিসেবে তুলে ধরেছেন। ২০২২ সালে পিপলস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মিশেল ওবামা নিজেই জানান, মেনোপজের পর হরমোনাল পরিবর্তনের কারণেই তার শরীরে ওজন ওঠানামা করেছে, কিন্তু তা ছিল সম্পূর্ণ স্বাভাবিক চিকিৎসা স্বীকৃত শারীরিক পরিবর্তন, যা বেশিরভাগ নারীদের ক্ষেত্রেই ঘটে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি মন্তব্যকারীরা এড়িয়ে গেছেন। এখন প্রশ্ন আসে, ওজেম্পিক আসলে কি? ওজেম্পিক মূলত টাইপ 2 ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের প্রেসক্রিপ্টেড ঔষধ। এর সক্রিয় উপাদান সেমাগ্লুটাইড রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, একই সঙ্গে ক্ষুধা কমায়। এই ক্ষুধানাশক বৈশিষ্ট্যের কারণেই এটি এখন ওজন কমানোর আলোচনায় এসেছে। কিন্তু চিকিৎসকেরা স্পষ্ট বলেছেন, এটি বিউটি মেডিসিন নয়, বরং নির্দিষ্ট রোগীর চিকিৎসায় ব্যবহারের জন্য এটি ব্যবহৃত হয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেই দ্রুত সিদ্ধান্তে পৌঁছে গেলেও প্রমাণ এখনো নেই যে মিশেল ওবামা ওজেম্পিক ব্যবহার করছেন। তবে হ্যাঁ, তার নতুন ফটোশুট একটি জিনিস অবশ্যই প্রমাণ করেছে, জনপ্রিয় ব্যক্তিদের প্রতিটি ছবি, প্রতিটি পোস্ট একটি বড় ঝড়ও তুলতে পারে। অনলাইনের অনুমান কি সত্যকে ছাড়িয়ে যাচ্ছে, নাকি আমরা দেখে সিদ্ধান্ত নিচ্ছি খুব দ্রুত? সত্যি মিশেলের নতুন ছবি আমাদের আরো বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। ইউকে আশা, চ্যানেল আই।